বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। মাত্র 5 মিনিটে কীভাবে পুরোনো ফ্যানকে ঝকঝকে চকচকে করবেন মাত্র 1 টাকা খরচ করে। তো সেইটাই দুর্দান্ত টিপসই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার প্রিয় আপুরা স্কিপ না করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো আমি মূল পর্বে চলে যাচ্ছি। তো এখানে দেখুন আমার ব্যবহৃত যে ফ্যানটা সেটা অনেক ময়লা জমে গেছে। তো এই পুরাতন ফ্যানটাকে আমি কিভাবে চকচকে করব মাত্র 1 টাকা খরচ করে, সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এখানে একটা হাওয়া মেশিন দিয়ে ফ্যানটাকে একটু মেশিনের ভিতর দিয়ে হাওয়া দিয়ে ধুলাবালিগুলো বের করে নিচ্ছি। এটা অবশ্য যাদের মেশিন আছে তারা করবেন, আর যারা না থাকলে ভালো করে পরিষ্কার করে নেবেন। তো যাই হোক, তা আমি একটা স্ক্রু দিয়ে এটাকে খুলে নিলাম। শুধু সামনের পার্টটাই খুলবো, আমি ভিতরের অংশটা খুলবো না, কারণ এটা আবার খুললে অনেকে লাগাতে হয়তো পারবে না, সেই জন্য। তা আমি কিন্তু উপরে ঢাকনাটা খুলে নিয়েছি। এটা খুবই সহজ, একটা স্ক্রু দিয়ে করলে খুলে যাবে। আর তারপর আমি এই ফ্যানটাকে পাখাটাকে একটা নেটের ন্যাকড়া নিয়ে নিয়েছি, সেইটা দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। উপরে যে ধুলাবালিটা আছে সেটা বের করে নেব। আর প্রথমে তো আমি একটা হাওয়া মেশিন দিয়ে ভিতরে পার্সে যে ভিতরে ধুলা আছে সেটা আমি বের করে নিয়েছি অলরেডি। তো এখন উপরে যে ধুলাগুলো লেগে আছে সেটা আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এরকম একটা ব্রাশের সাহায্যে এই যে বাটনের যে এগুলো আছে সেই সাইডে কিন্তু আপনার ধুলাটা বের করে নিতে পারেন। এক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হয়ে যাবে। আর এটা হচ্ছে মোটরের একটা অংশ। তো এই অংশটাতে অবশ্যই সাবধানে করতে হবে। যে কোনো যাই করেন আপনারা এই জায়গাটা অনেক সাবধানে করবেন। তা আমি এখানে কিন্তু পানি দিয়ে ভিতরের অংশটা ধুবো না, শুধুমাত্র উপরে যে ঢাকনাটা খুলে নিয়েছি সেটাই আমি ওয়াশ করে নিব। আর বাকিটা আমি শুকনোভাবে পরিষ্কার করে নেব। তো ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, ইনশাল্লাহ আশা করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো দেখুন এখানে হচ্ছে 4 টাকা দামের একটা শ্যাম্পু ব্যবহার করেছিল আমার ছেলে। তো যাই হোক, একটু অংশ কিন্তু রয়ে গেছে। তো আপনারা চাইলে 1 টাকা একটা শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তো আমার কাছে 1 টাকা দামের শ্যাম্পুটা ছিল না, যার জন্য আমি এই রিউজ শ্যাম্পুটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি এটা কিন্তু নেটে যে মশারি যে কাপড়টা ছিল সেটা শ্যাম্পু দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো এই ঢাকনাটা আমি ভালো করে ধুয়ে নেব। তো এখন ওই ঢাকনাটা আমার ধোয়া হয়ে গেছে। তো এখন আমি চলে আসছি যে মশারি কাপড়টা নিয়েছিলাম ভিজিয়ে শ্যাম্পু দিয়ে, সেটা আমি ভালো করে চিপড়িয়ে একদম শুকনো করে নিয়েছি। তারপর আলতো হাতে আমি প্রত্যেকটা ফ্যানের অংশ আর এই জায়গাটা হচ্ছে মোটরের অংশ, এটা আমি আস্তে আস্তে ঘষে নিব। জাস্ট পরিষ্কার করব, কিন্তু এটা ভিতরে যাতে পানি না যায় এভাবে আলতো আলতো করে যাতে পরিষ্কার করা যায় সেই পর্যায়ে আপনারা করে নেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন এখানে পানি না ঢোকে, কারণ পানি ঢুকলে ইলেকট্রনিক্সের জিনিস এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, অথবা মরিচা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমি আলতো করে ঘষে তারপর একটা সুতি কাপড় দিয়ে কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি। অবশ্যই সাথে সাথে করবেন। তারপর মোছা হয়ে গেলে এটাকে আমি সিলিং ফ্যানের সাহায্যে শুকিয়ে নেব ভালো করে, যাতে ভিতরে যে কোনো ভিজা ভাব না থাকে। তো ফাইনালি দেখুন আমার কিন্তু এটা পরিষ্কার করা হয়ে গেছে। তারপর আমি এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব, যাতে ভিতরে ভিজা ভাব না থাকে। আর এই যে ঢাকনাটা আমি ধুয়ে নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, এবং শুকনো কাপড় দিয়ে কিন্তু ভালো করে মুছে নিয়েছি। তা আমার এখন এটা ঢাকনাটা লাগিয়ে দিব। যেহেতু আমি একা পারছি না, ওর বাবাকে বললাম এটা লাগিয়ে দিতে, লাগিয়ে দিল। তো ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর চকচকে হয়েছে, আসলে দুর্দান্ত। তো এই টিপসটি কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন। তো এটা তো গেল পরিষ্কার হওয়ার পদ্ধতি, এটা ঘরোয়াভাবেই করে নিলাম। তো আমার ফ্যান তো পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে তো এইভাবে রেখে দিব না, যেহেতু এখন শীতকাল চলছে, তো অবশ্যই এটাকে সংরক্ষণ করা প্রয়োজন। তো দেখুন আমি এখানে একটা কভার বানিয়ে নিয়েছিলাম। তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে এটা সেলাই করেছি। তারপর আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে এভাবে শুধু জাস্ট একটা এক সাইডে রাউন্ড সেলাই রাউন্ড করে কেটে আর একটা শুধু রাউন্ড সেলাই করে নিয়েছি। আর এই যে
মুখের অংশটা 1 ইঞ্চি করে একটা সেলাই দিয়ে নিয়েছি, যাতে একটা রিবন ভরা যায় সেই পরিমাণে জায়গা রেখে। তো চাইলে এভাবে আপনারা একটা কভার তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই কভারটা আমি পরিয়ে দিলাম। তো এভাবে কিন্তু ঢেকে রাখলে আর এই ফ্যানটা নষ্ট হবে না, আর ধুলাবালিও ঢুকবে না। আপনারা চাইলে পেপার দিয়ে নিচে যে স্ট্যান্ডের অংশটা আছে সেটা কিন্তু মুড়িয়ে তারপর যে কোনো একটা রিবন দিয়ে মানে বেঁধে রাখতে পারেন, এটাও কিন্তু অনেকটা ভালো থাকবে। তো আমার প্রিয় আপুদের আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের বাতিল ওড়না আমাদের বাসায় অনেকেরই থাকে। তো আপনারা চাইলে এই ওড়না দিয়েও একটা টেবিল ফ্যানের কভার তৈরি করতে পারেন খুব সহজে। তো দেখুন এখানে একটা ওড়না নিয়েছি বাতিল, তো এটাকে হাত দিয়ে কুচি করে নিলাম। তারপর এটা একটা আমাদের যে মাথার রাবার ব্যান্ড থাকে সেটা দিয়ে সুন্দর করে মানে উপরের অংশটা বেঁধে নিব। তো আমার কিন্তু বাঁধা হয়ে গেছে অলরেডি। তো এখন এটাকে আমি ফ্যানের উপরে সেট করে দিব। তো কিভাবে করছি অবশ্যই আপনারা ফলো করবেন। তো দেখুন সেলাই করা ছাড়াই কিন্তু খুব সহজে আমরা এভাবে কিন্তু একটা কভার তৈরি করতে পারি। তো খুবই দুর্দান্ত এই টিপসটি, চাইলে আপনারা এটা ফলো করতে পারেন। তো দেখুন আমার কিন্তু এটা কভার হয়ে গেছে। তো এইভাবে সেলাই ছাড়া বাতিল ওড়না দিয়ে আপনারা কিন্তু ইউনিক ফ্যানের কভার তৈরি করে নিতে পারবেন, স্ট্যান্ড ফ্যানের। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা আমার প্রিয় আপু এবং ভাইয়া আন্টিরা এত ধৈর্য সহকারে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকে দেখছেন ভিডিওটি, যদি আমার চ্যানেলের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।